রবীন্দ্রনাথের জ্যোতিদাদার শিকারের প্রতি বিশেষ ঝোঁক ছিল। দোনলা বন্দুক ছিল তার, লক্ষ্যও ছিল অব্যর্থ। ঘোড়াও চালাতেন চমৎকার। সংস্কৃতির জগতের সব দিকে অনায়াস বিচরণ করেও অশ্বারোহণ বা শিকারের প্রতি তার বিশেষ আকর্ষণের কারণ ছিল ছেলেবেলার রুগ্ন দুর্বল শরীরকে সবল করার এবং রাখার অদম্য বাসনা। সে সময় ঠাকুরবাড়ির পাবনা কুষ্টিয়া অঞ্চলে জমিদারি দেখাশোনার দায়িত্ব জ্যোতিরেন্দ্রনাথের ওপর। জমিদারি পরিদর্শনকালে তিনি থাকতেন শিলাইদহ কুঠিবাড়িতে। জমিদারির কাজের ফাঁকে মাঝে মাঝে তিনি বন্দুক কাঁধে নিয়ে বেরোতেন পাখি শিকারের উদ্দেশ্যে। সে সময় ওই অঞ্চলে বাঘের উপদ্রব হতো খুব। চিতাবাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার দুইই ছিল। অনেক বাঘ মানুষ খেকো ছিল। স্থানীয় শিকারীদের জ্যোতির্নাথ বলে রেখেছিলেন আশপাশে বাঘ হানা দিলে তাকে যেন খবর দেওয়া হয়। সেই মতো একদিন স্থানীয় এক বড় শিকারী এসে জ্যোতিরেন্দ্রনাথকে খবর দিল কাছের জঙ্গলেই এক বাঘ দেখা গেছে। খবর পাওয়া মাত্র জ্যোতিরেন্দ্রনাথ দোনলা বন্দুক কাঁধে নিয়ে পায়ে হেঁটে বেরোলেন বাঘের সন্ধানে। পথপ্রদর্শক সেই স্থানীয় শিকারীটি। জ্যোতিদাদার সাথে আছেন প্রায় নাবালক রবীন্দ্রনাথ। তিনি জ্যোতিদাদাকে অনুসরণ করছেন, কিন্তু একেবারে নিরস্ত্র। জঙ্গলে পৌঁছলেন তারা। ঘন জঙ্গলে খানিকটা ঢুকতেই সামনে এক বিশাল বাঁশ ঝাড়। শিকারী বলল, বাবুমশাই, ওই বাঁশ ঝাড়টায় উঠলে বাঘটাকে দেখা যেতে পারে। রবীন্দ্রনাথ রইলেন নিচে দাঁড়িয়ে, একেবারে অরক্ষিত। জ্যোতিরেন্দ্রনাথ ও সেই শিকারী বাঁশের কঞ্চির উপর দিয়ে পা টিপে টিপে বাঁশ ঝাড়ে চাপলেন। জ্যোতিরেন্দ্রনাথের হাতে বন্দুক, চোখে চশমা। বাঘটাকে দেখতে পেয়ে শিকারী চাপা গলায় বলল, ওই। জ্যোতিরেন্দ্রনাথ ঠাউর করতে পারেন না প্রথমে। তিনি বললেন, কই। অনেকক্ষণ পর তার নজরে এলো বড় বড় ঘাসের মধ্যে বাঘের পিঠের চকচকে লোম। দেখলেন সেটা চিতাবাঘ। সেই দিকে লক্ষ্য করে তিনি গুলি করলেন পরপর দুটো। বাঘটা একটা প্রবল গর্জন করে মাটি থেকে ছিটকে ওপরে উঠে আবার ধরাশায়ী হলো মাটির খানিকটা ঘাস কামড়ে ধরে। কাছারির লোকজনরাই বাঁশে ঝুলিয়ে মৃত বাঘকে নিয়ে এলো কাছারি বাড়িতে। সেখানে আরেক কাণ্ড। কুঠিবাড়ির চৌহদ্দিতে গিয়ে তাঁরা দেখেন তাদের সেখানকার লোকরা বন থেকে এক বিশাল বড় অজগর সাপ ধরে নিয়ে এসছে। ধরতে গিয়ে সাপটার মাথায় ঘা লাগাতে সাপটা উগড়ে দিয়েছে একটা আস্ত শিয়াল। শিয়ালটা গেলার ফলেই সাপটা নড়তে পারছিল না। পচে যাওয়া শিয়ালের গন্ধে সেখানে তিষ্ঠনো দায়। আহত সাপটার যথোপযুক্ত চিকিৎসা করা হলো সেখানেই। জ্যোতিরেন্দ্রনাথ ভাই রবীন্দ্রনাথকে নিয়ে কলকাতা ফিরলেন, সঙ্গে বাঘের সমুণ্ড চামড়া আর অজগর। অজগর কিছুদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আদর আপ্যায়নে রইল। পরে তাকে আলিপুর চিড়িয়াখানায় উপহার হিসেবে পাঠিয়ে দিলেন জ্যোতিরেন্দ্রনাথ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ অজগরের বাসস্থানের গায়ে লিখে দিলেন উপহারদাতার নাম। জ্যোতিরেন্দ্রনাথ মাঝে মধ্যেই সাপটাকে দেখতে চিড়িয়াখানা যেতেন। একদিন গিয়ে দেখলেন খাঁচা ও সাপ দুই অদৃশ্য। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানালেন অজগরের স্বাভাবিক মৃত্যুই ঘটেছে।